রাস্তা দিয়ে যাওয়া কোনো গাড়ি চালককে থামানোর জন্য মেয়েটি ইচ্ছে করেই নিজের জ্যাকেট খুলে ফেলল। তারপর আকর্ষণীয় ভঙ্গিতে দাঁড়িয়ে নানা অঙ্গভঙ্গি করতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয়, একজন চালকও গাড়ি থামান না। এটা দেখে তার প্রেমিক হেসে উঠল। মেয়েটি বলল, নীল গাড়িটা এতটা নীলও নয়। এরপর সে একটি টাকা বের করলো। ঠিক তখনই আরেকটি গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল। মেয়েটি ভাবল এবারও হয়তো কেউ থামবে না এবং সে প্রেমিককে নিয়ে মজা করতে চাইল। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল। ট্রাকটি সত্যিই কিছু দূরে গিয়ে থেমে গেল। মনে হলো টাকা দেখানোর কৌশল এবার কাজে দিয়েছে। এরপর দুজন দ্রুত ট্রাকটির দিকে দৌড়ে গেল। গাড়ির ভেতরে একজন দাড়িওয়ালা মধ্যবয়স্ক লোক এবং একজন তরুণ ছেলে বসেছিল। তারা বেশি কিছু না ভেবেই গাড়িতে উঠে পড়ল। কিন্তু বসার কিছুক্ষণের মধ্যেই দাড়িওয়ালা লোকটির টাকা চাইতে হাত বাড়ালো। ছেলেটি অসহায় হয়ে তাকে 200 টাকা দিল। কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে লোকটি এত লোভী হবে। লোকটির সরাসরি 2000 টাকা দাবি করল। তারা বুঝতে পারছিল যে তাদের ঠকানো হচ্ছে। কিন্তু চারদিকে অন্ধকার নেমে এসেছিল এবং আশেপাশে আর কোনো গাড়িও ছিল না। তাই বাধ্য হয়ে ছেলেটির টাকা দিয়ে দিল। তারা ভেবেছিল এর পরেই সব ঝামেলা শেষ হয়ে যাবে। কিন্তু গাড়ি অর্ধেক পথ যেতেই হঠাৎ পেছনের ডিকি থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো। ঠকঠক শব্দগুলো এমন লাগছিল যেন কেউ ভেতর থেকে কিছু আঘাত করছে। এদিকে সামনের সিটে বসে থাকা তরুণ ছেলেটির মুখেও আতঙ্কের ছাপ দেখা গেল। তখন প্রেমিক প্রেমিকা দুজনই বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। তারা জানতে চাইল ডিকির ভেতরে কি আছে, কিন্তু দাড়িওয়ালা লোকটি কোনো উত্তর দিল না। আরও অদ্ভুত ব্যাপার হলো, কিছুক্ষণ পর সে হঠাৎ গাড়ির দিক পরিবর্তন করে একটি নির্জন কাঁচা রাস্তায় ঢুকে পড়ল। ছেলেটি জিজ্ঞেস করল তারা কোথায় যাচ্ছে, কিন্তু দাড়িওয়ালা লোকটি এবারও কোনো উত্তর দিল না, বরং সে আরও জোরে গাড়ি চালাতে লাগলো। এতে ছেলেটির মনে ভয় ঢুকে গেল। সে ভাবতে লাগলো লোকটি কি তাদের হত্যা করার পরিকল্পনা না করছে। তাই সে দ্রুত লোকটিকে থামিয়ে সবকিছু জানতে চাইল। কিন্তু হঠাৎ দাড়িওয়ালা লোকটি জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। তারপর সে সরাসরি একটি পিস্তল বের করল। এবার তো প্রেমিক প্রেমিকার মাথায় আকাশ ভেঙে পড়ল। জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি তারা কখনো হয়নি। ভয়ে তারা একদম চুপ হয়ে গেল। এরপর দাড়িওয়ালা লোকটি গাড়ি থেকে নেমে ডিকি পরীক্ষা করার প্রস্তুতি নিল। সে পিস্তলটিও নিজের কালো প্যান্টের ভেতরে গুজে রাখল। কিন্তু গাড়ির দরজা খোলার পর সে নিজেই হতবাক হয়ে গেল, কারণ ডিকির ভেতরে একের পর এক মৃতদেহ পড়েছিল। সে অবিশ্বাসের সঙ্গে তাকিয়ে রইল। সে তো শুধু এসব মানুষকে অবৈধভাবে সীমান্ত পার করাতে সাহায্য করছিল, তাহলে হঠাৎ সবাই মারা গেল কিভাবে? কিন্তু এই ঘটনার আসল সত্য জানত শুধু সেই তরুণ ছেলে। আসলে লোকগুলোকে সীমান্ত পার করানোর আগে সে গোপনে মাদক ছোট ছোট প্যাকেটে ভরে তাদের দিয়ে গিলে ফেলেছিল। তার উদ্দেশ্য ছিল মানুষের শরীর ব্যবহার করে মাদক পাচার করা। কিন্তু সে স্বপ্নেও ভাবেনি যে মাঝপথেই প্যাকেটগুলো নষ্ট হয়ে যাবে। প্যাকেট ক্ষতিগ্রস্ত হওয়ার পর মাদক শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে, আর সেখান থেকেই সবাই মারা যায়। সত্য জানার পর দাড়িওয়ালা লোকটি প্রচণ্ড রেগে গেল। সে নিজেও অবৈধ কাজ করত ঠিকই, কিন্তু মাদকের সঙ্গে জড়াতে সে কখনোই চাইত না। এখন সে বুঝতে পারল তাকে ফাঁসানো হয়েছে। এক মুহূর্তের মধ্যেই পুরো পরিস্থিতি উল্টে গেল। কিন্তু ঠিক তখনই তারা আরেকটি ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করল। তরুণ ছেলেটি দেখল যে যাদের মৃত মনে করা হচ্ছিল তাদের একজন ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। সে প্রথমে ভাবল হয়তো তো তার চোখ ভুল দেখছে, কিন্তু লোকটি যখন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো তখন সে বুঝল সে ভুল দেখেনি। পরের মুহূর্তেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক ঝাঁপে সেই মানুষটি তার গলায় কামড় বসিয়ে দিল। সে বাঁচার জন্য প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারল না। এমনকি তার হাত থেকে পিস্তলটিও মাটিতে পড়ে গেল। মেয়েটি আতঙ্কে চিৎকার করে উঠল। এক মুহূর্তে সবাই স্তব্ধ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করল। তখন দাড়িওয়ালা লোকটি তরুণ ছেলেটিকে দ্রুত পালানোর জন্য সতর্ক করল। পালানোর সময় ছেলেটি মেয়েটিকেও সঙ্গে নিতে চাইল, কিন্তু মেয়েটি শুধু আতঙ্কে চিৎকার করেই যাচ্ছিল। এদিকে জম্বিটি তখনও মৃতদেহ খেতে ব্যস্ত ছিল। সুযোগ বুঝে ছেলেটি দ্রুত মাটিতে পড়ে থাকা পিস্তলটি তুলে নিল। তারপর মেয়েটির হাত ধরে সেখান থেকে পালানোর চেষ্টা করল, কিন্তু এর মধ্যেই দাড়িওয়ালা লোকটি গাড়ি চালু করে ফেলেছিল। আর আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, আশেপাশে পড়ে থাকা মৃতদেহগুলো একে একে জেগে উঠতে শুরু করলো। পরিস্থিতি মুহূর্তেই ভয়াবহ হয়ে উঠল। পেছনে জম্বির সংখ্যা ক্রমেই বাড়ছিল। তাই ছেলেটি দাড়িওয়ালা লোকটির কাছে গাড়ি থামানোর জন্য অনুরোধ করতে লাগলো। অনেক বছরের সহকর্মীর কথা ভেবে লোকটিরও মায়া হলো, তাই সে ধীরে ধীরে গাড়ির গতি কমিয়ে দিল। ফলে ঠিক সময়ে ছেলেটি এবং মেয়েটি গাড়িতে উঠে যেতে পারল। কিন্তু গাড়িতে উঠলেও বিপদ শেষ হয়নি। পেছনে জম্বিগুলো তখনও তাদের পিছু নিয়ে ছুটে আসছিল। মেয়েটি ভয়ে কাঁদছিল এবং কি করবে বুঝতে পারছিল না। তবে
তবে ছেলেটি এখনও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছিল। সে দ্রুত ডিকির দরজা জোরে বন্ধ করে দিল। এর ফলে বাইরের জম্বিদের সঙ্গে তাদের সাময়িকভাবে বিচ্ছিন্ন করা গেল। তারা ভাবল এবার হয়তো নিরাপদে আছে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই নতুন বিপদ দেখা দিল। গাড়িটি হঠাৎ ডান বাম দিকে প্রচণ্ডভাবে দুলতে শুরু করলো। অবশেষে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেল। কিছুক্ষণ পর ছেলেটির জ্ঞান ফিরল। সে দেখল চারদিকে অন্ধকার নেমে এসেছে। এরপর সে তার সঙ্গী দাড়িওয়ালা লোকটিকে খুঁজতে গেল, কিন্তু সেখানে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। দাড়িওয়ালা লোকটিকে জম্বিরা খেয়ে প্রায় শুধু কঙ্কাল আর চামড়া রেখে গেছে। এদিকে অন্যদিকে মেয়েটিরও ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করলো। সে উঠে বসার চেষ্টা করছিল। ঠিক তখনই সে দূরে আরেকজন মানুষকে দেখতে পেল। দেখতে মনে হচ্ছিল সে একটি ছোট ছেলে। মেয়েটির বুক কেঁপে উঠল। সে ভাবল এও কি আরেকটি জম্বি? ভয়ে সে নিঃশ্বাস পর্যন্ত নিতে সাহস পাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারল ছেলেটি স্বাভাবিক মানুষের মতোই দেখাচ্ছে। তখন সে কিছুটা স্বস্তি পেল। অন্যদিকে ছেলেটি মনে করতে লাগলো যে তার কারণেই এত মানুষের মৃত্যু হয়েছে। এই ভাবনা তাকে অপরাধ বোধে ভুগতে বাধ্য করল। সে নিজের পিস্তল মাটিতে রেখে দিল, যেন মেয়েটি বুঝতে পারে সে তাকে কোনো ক্ষতি করতে চায় না। কিন্তু ছোট ছেলেটিকে দেখে হঠাৎ তার একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়ে গেল। সেই অবৈধ যাত্রীদের দলের মধ্যে এই শিশুটিও ছিল, আর সেও অন্যদের মতো মাদকের প্যাকেট গিলে ফেলেছিল। তবে শিশুর পাকস্থলীর অ্যাসিড হয়তো বড়দের মতো শক্তিশালী ছিল না, তাই তার শরীরের ভেতরের প্যাকেটটি এখনও নষ্ট হয়নি। কিন্তু ছেলেটি জানতো প্যাকেটটি ফেটে যাওয়া শুধু সময়ের ব্যাপার, আর একবার ফেটে গেলেই সেই শিশুটিও মারা যাবে এবং জম্বিতে পরিণত হবে। এই চিন্তা মাথায় আসতেই সে দ্রুত ভাঙা কাচের একটি টুকরো তুলে নিল। সে শিশুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু মেয়েটি তার কথা বিশ্বাস করল না। তার কাছে শিশুটি সম্পূর্ণ স্বাভাবিক একজন মানুষ বলেই মনে হচ্ছিল। তাই যখন ছেলেটি শিশুটির দিকে এগিয়ে যেতে লাগলো, মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করল। সে মাটিতে পড়ে থাকা পিস্তলটি তুলে নিল। তারপর এক গুলির শব্দে চারদিক কেঁপে উঠল। ছেলেটির সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। এভাবেই রাত কেটে গেল। পরদিন সকালে মেয়েটি রাস্তার পাশে একটি গাড়ি খুঁজে পেল। সে গাড়িটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তখন তার চোখে জল চলে এলো, কারণ সে অবশেষে বুঝতে পারল ছেলেটি সত্যিই ঠিক বলেছিল। সেই শিশুটি ইতোমধ্যেই মারা গেছে, আর খুব শিগগিরই সে জম্বিতে পরিণত হবে। সামনে একটি গ্রামের কাছে কিছু সন্ন্যাসীকে দেখতে পেল মেয়েটি, তাই সে ইচ্ছা করেই গাড়িটি সেখানে থামালো। কারণ যদি সে নিজে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়, তাহলে অন্তত সন্ন্যাসীরা সেই জম্বিটিকে থামাতে পারবে। যাই হোক, এখানে আজকের গল্পটা শেষ হয়ে যায়। আপনার এরকম গল্প নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।